সাম্প্রদায়িক বিজেপি সরকার সাম্প্রদায়িক বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার দেশ আর নেই দরকার সাম্প্রদায়িক বিজেপি সরকার সরকার জিন্দাবাদ দিচ্ছে ডাক আমার ভাই বিচার বিক্ষোভ দিচ্ছে ডাক আমার বোন তৃতীয়ত অবস্থায় আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হলো বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্কর তোমাদেরকে দেবো। সে বেচারি তার সাদা মনে কাতারে নিষ্পাপ, সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে, নিজের মধ্যে যেমন ডান্স ফান্সে রেখেছে সেরকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন, তার ব্যবসা সে গেছে, তাকে এইরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে উপবংশ, যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয়, সেই জন্য তাকে হত্যা করে দিল। শুধু তাকে হত্যা নয়, ওখানে একাধিক আসামের লোক ছিল, তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। বন্ধুগণ, এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না। এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না। হরিয়ানার বিজেপির বড় সরকার চলছে, হরিয়ানায় কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, ওখানে বিজেপি সরকার বরস্ত হবে, তারা বুঝে নিয়েছে। সেই জন্যই ধর্মীয় উন্মাদনা তুলে মানুষের মধ্যে ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আমার ক্ষমতার মস্তকে থাকার জন্য যে চরম অনৈতিক কাজ করেছে, আমার রাজ্যের যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখে একটা শব্দ দেখতে পেলাম না। আমাদের ভাবাচ্ছে আজকে আলটিমেটাম দিতে এসেছে, বলতে এসেছি 3 লক্ষ টাকা নাকি সাবির মল্লিকের পরিবারকে দিয়েছে। কে টাকাটা দিয়েছে, কোথা থেকে এসেছে, এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারলাম না। কারো ভালো লাগলে 3 লাখ 30 লাখ দিতে পারে, কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে ইভেন মদ খেয়ে মারা গেলে সেখানে 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এখানে এসডির লোক আছে, আইবির লোক আছে, বিভিন্ন পুলিশের লোকজনের আছে, তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি, যদি 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে আমাদের 1 সপ্তাহ পরে ডেস্টিনেশন কোথায় হবে, আপনার লেবার দপ্তর ঘেরাও হবে। এটাও বলে রাখছি, খালিয়াতে আসছি। আবার গতকালকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা খালিয়াতে ডেপুটেশন জমা দিয়েছিল, তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে, প্রয়োজনে লাঠি নিয়ে আসবো। আইনকে সঠিক পথে চালানোর জন্য, কাউকে মারতে আসবো না, আইনকে আইনের পথে চালানোর জন্য। কেন্দ্রীয় মনে হবে এমনি তো জেলে আছি, বিনা মিথ্যা কেসে জেল কাটাচ্ছে, 100 বার জেল কাটতে বসতে বসে আমার তিলোত্তমা ফুলের জন্য আমার কোন ধমকি চমকি আমাদের চলবে না। 1 সপ্তাহ অপেক্ষা করবো, অনেক হয়েছে। যার মধ্যে ক্ষমতার মসনদে আছে তাকে তৃতীয় মারছেন উনি, ওখান থেকে জন্মদিনে মোদীজির ফুল মিষ্টি পাঠাচ্ছে। শুধু এখন ভোটটা আসেনি বলে, নাহলে এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতে আপনারা অবাক হয়ে যেতেন যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় কৃষ্ণবর্গে মানুষকে ভালোবাসার আর কেউ নয়। তো আমার মাঝিকে আছে, আমার আদিবাসী সমাজের আমার মা শিকারী মোড়া, আমি পরিবারের সাথে যোগাযোগ করছি। আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টডিতে নাকি তাকে এত টর্চার করেছে, তাকে খুন হতে হয়েছিল। তার পরিবার এই অভিযোগ তুলেছে। শিকারী মোড়ার কেসটা আর আমাদের আবু সিদ্দিক হালদারের কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি। আইনি লড়াই করবো আমরা, অনেক হয়েছে, তা বন্ধ করতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয়। মাস 6 আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে। গতকালকে সম্ভবত কথা না, আজকে ঠিক মনে আসছে না, একটা ক্লাস 12-এর ছেলেকে, সে নাকি গরু পাচার করছিল, এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে।
25 কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা। হ্যাঁ, আমি সন্ত্রাসবাদ বলছি। এটা তাদের কর্মকাণ্ড দেশের আইন বহির্ভূত, তাদের কর্মকাণ্ড সংবিধান বহির্ভূত। কারণ সংবিধান যেখানে মানুষের ভাবতে স্বাধীনতা দিয়েছে, ধর্মচরণের স্বাধীনতা দিয়েছে, যে কি খাবে সেটা তার নিজস্ব রাজ্য করেছে। এই অধিকারের উপরে যে হস্তক্ষেপ করবে, এই অধিকারের উপরে যে কলম চালানোর চেষ্টা করবে, তাকে আমরা কি মনে করবো বলেন? আপনার ক্লাস 12-এর ছেলে 16-17 বছর বয়স, তাকে পিটিয়ে খুন করলো। তার নাম অয়ন মিশ্রা। আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদস্থ বর্বর বিজেপি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করতে পারে, অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখবে, সাথে সাথে সাবির মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে। বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে বলছি, অনেক মিষ্টি মিষ্টি কথা বললে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন। আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো? আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই, বড় বার্তা দিতে চাই, মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কোনো যোগাযোগ তৈরি হয়েছে? যদি হয়ে থাকে, একের পর এক ডিসি সেন্টার যেভাবে আর্যিকর কাণ্ড নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য, আমি ধামাচাপা বলছি, লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিজিডি ডক্টর, আর উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন। তাও বলছি ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন, আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার, রাজ্য পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডায়লগের বিনিময় হয়েছে, কি আপডেট আছে, সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবেন। এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষে নিয়ে আসবেন আমার রাজ্যের পুলিশ, হরিয়ানা পুলিশ কাছ থেকে নিয়ে আশা করতে পারি তো নাকি? লিগাল ডিমান্ড আমাদের শুধু যাচ্ছে। এখন একটা বোর্ড হয়েছে, বোর্ডটাও আমার জন্য হয়েছে। আমি অনেক গর্ব করে বলছি, ভাঙনের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি, ভাঙনের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। আমি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে, যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে। কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছেন সম্পূর্ণরূপে তারা ব্যর্থ। উড়িষ্যাতে গত কয়েকদিন আগে শুধু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ। মহারাষ্ট্র, কর্ণাটকা, বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে, না বোর্ড তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে। কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে, যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি দিচ্ছে, কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে। তাই তারা বোর্ডের দায়িত্বশীল আছেন, তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন। এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে, বাংলার মানুষ মাঠে নেমেছে। জাস্টিস ফর আরজি কর, বৃহত্তমার বিচার যেমন চাইছে, সমস্ত ইনজাস্টিস জাস্টিস দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নামছি। তাই বন্ধুগণ, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, রাজ্য শ্রম দপ্তরে যারা অধিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অব্যাহতি নেন। কারণ আপনাদের বলে রাখি, আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, উত্তর দিতে পারেনি মিনিস্টার। 2 বছর পর আমাকে উত্তর দেয়নি। তারপরে নির্দিষ্টভাবে আর একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল 21 লক্ষ সামথিং, ধরলেন 22 লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে। আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1,20 লক্ষ, প্রায় 1.5 কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের রাজ্যের পুলিশ, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি। আমাদের রাজ্যের প্রায় 1.5 কোটি যে শ্রমিক আছে তাদের সাথে আমরা অতিথি আচরণ করছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকেও সেই সরকারকে দায়িত্ব ওটা তো আমি আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না, বলার রাইট আছে। কিন্তু আমার থেকে বেশি ক্ষমতাশালী কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে হুঁশিয়ারি দিয়ে বলা দরকার ছিল। কারণ হরিয়ানার অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। উড়িষ্যাতে যখন সমস্যা হচ্ছিল
উড়িষ্যাতে 20,000 খুব বেশি হলে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক আছে, কিন্তু উড়িষ্যা থেকে আমাদের রাজ্যের কলকাতাতে বলতে প্রায় 30,000 উড়িষ্যার সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ আছে। তাদের সেফটি সিকিউরিটি, তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশেরা দিচ্ছে, আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে। তাহলে আমাদের শ্রমিকগুলো যারা ভিন্ন রাজ্যে আছে সেই রাজ্যের শ্রমিকদের ওখানকার পুলিশরা তো নিরাপত্তা দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা বললে যে এটা বলার জন্য যাকে আপনারা মসনাদে বসিয়েছেন, যার কাছ থেকে আপনারা যারা বলার জন্য যাকে মসনাদে বসিয়েছেন, সেই কি করছে, জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে, তো ভাবার সময় এসেছে। বন্ধুগণ, আজকে অবস্থান বিক্ষোভ থেকে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাতে চাই, একটি তিলোত্তমা ঘটনা নিয়ে, ভোগ চুরি নিয়ে, টিভি অনুষ্ঠান নিয়ে আপনার অনেক প্রতিবাদী কণ্ঠ শুনতে পেয়েছি। আমি আশা করব হরিয়ানাতে সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে, সাবির মল্লিককে যারা খুন করেছে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আপনিও একটা অন্তত টুইট করবেন। আপনি শুধুমাত্র বিজেপির প্রতিনিধি নয়, সারা রাজ্যের মানুষের আপনি বিরোধী দলনেতা, এই আশাটা আমরা আপনার কাছে করব। যদি মনে করেন যে আপনি করবেন এই ভোটের সময় আসলে ভালো মুসলিম খারাপ মুসলিমদের ডেপুটেশন দেবেন, আপনার কাছে আমার জবাব নেব। আবার মুসলমানের ডেপুটেশন দিচ্ছেন, কোনটা ভালো মুসলিম কোনটা খারাপ মুসলিম? মুসলিম একটাই, যে দেশের আইন মেনে চলবে, যে ধর্মকে মেনে চলবে, সেই মুসলিমের মধ্যে থাকবে। না হলে বন্ধুগণ, আপনাদেরকে আওয়াজ শুনতে হবে, ভাবতে হবে। আজকে এখানে শুধু আলটিমেটাম দেওয়ার জন্য এসেছে আমরা। 3 লাখ টাকা নাকি কোন জায়গা থেকে ম্যানেজ হয়েছে, তার একটা 2 বছরের বাচ্চা আছে, স্ত্রী আছে, পরিবার প্রয়োজন আছে। 3 লাখ টাকা কতদিন চলবে ভাই? তাও সরকার এখনো দেয়নি। আরো ভালো লেগেছে দিয়েছে, তার কষ্ট পেয়েছে দিয়েছে, ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে, কিন্তু সরকারি ভাবে এখনো দিয়ে আইনকারী আওয়াজ আমাদেরকে শুনতে হবে। সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে, সরকার তো আমরা এই ঘটনা থেকে এড়িয়ে যাচ্ছে, হাত তুলে নিচ্ছে, মানে কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা 1 সপ্তাহ টাইম দিলাম সরকারকে। 1 সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, আমরা আগামী দিনে লেবার দপ্তরে ঘেরাও করব, ওখানে যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে জবাবদিহি করব। আর যদি মনে করে লাঠি দিয়ে হ্যান্ড দিয়ে আটকাবে, আমাদের পিঠ তো পেটিয়ে দিয়েছি, পাতা নেই আমাদের। কালকে আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলেরা তিলোত্তমার রাজ্যে আর কোন এই ধরনের ঘটনা না ঘটে, কোন তিলোত্তমার সাথে না হয়, এই জন্য একটা শান্তিপূর্ণ ডেপুটেশন যাচ্ছিল। সত্যি বলছি, তার আগের দিনই পুলিশ দিয়েছিল, কত পুলিশকে আমরাও শুভেচ্ছা জানালাম। ওর মধ্যে 2-4টে খারাপ পুলিশ এমন মন্তব্য করেছে, ওই ভিডিওটা আমি ছাড়লাম না, আমাকে লজ্জা লাগছিল, কারণ আমার রাজ্যের পুলিশ তো। 2-4টা পুলিশের জন্য সমগ্র পুলিশকে আমি খারাপ বলতে পারি না। যে ধরনের অশ্লীল মন্তব্য করছে, আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো, আপনারা ভাষা সংযত করুন, কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে। ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায়, আপনার বাড়ির ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এইটা মানে কি, তখন উত্তর দিতে পারবেন তো? আমি জানি না, সত্যি বলছি, আমি করা থেকে বিরত থাকলাম, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারপরেও বলছি, ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের মাননীয় পড়েছেন কি পড়েনি জানি না, নিশ্চিতভাবে পড়েছেন, বিপ্লবের ইতিহাস পড়েছেন। কোন বিপ্লবকে বন্দুক লাঠি গুলি গুন্ডা মস্তান পুলিশ দিয়ে আটকে রাখা যায় না। পৃথিবীর ইতিহাস দেখুন, বিপ্লবের ইতিহাস কোন এতে আটকে রাখা যায় না। আমি এখন আরেকবার স্মরণ করে দিতে চাই, যে ক্ষেত্রে বলবো আমি